গেল ২৪ মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিএনপির এই সংবাদ সম্মেলন। সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে প্রেস সচিবের মাধ্যমে পাওয়া সরকারের বক্তব্যে হতাশা জানান দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোড ম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর সরকারের ইতিবাচক প্রতিক্রিয়া আশা করলেও তা হয়নি বলে অভিযোগও করেন তিনি। জানান, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা এখন সর্বোচ্চ অগ্রাধিকার। সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। ইচ্ছা করলে অমুক দিন অমুক সময়ের মধ্যে সংস্কার শেষ করা যাবে, এটা কেউ বলতে পারে না। ঠিক একইভাবে এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য কিছু উছিলা বের করা হচ্ছে। যেমন একটা উছিলা হলো বিচার শেষ করতে হবে, আমরাও তো বিচার চাই। তার অভিযোগ, ২৪ মে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে দেয়া বিবৃতিতে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতির কারণে এবং দুর্বলতার কারণে জনমনের সংশয় ও সন্দেহের উদয় হওয়া স্বাভাবিক। বিভিন্ন মহলের অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি দেওয়া ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন। আদালতের রায় অনুযায়ী দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দ্রুত ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা নেয়ার দাবিও জানান তিনি। আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন হয়েছে, অথচ সরকার আজ পর্যন্ত তার শপথ গ্রহণের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা আশা করি কাল বিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নেবে। সংস্কার, বিচার এবং নির্বাচন কোনোটিই সাংঘর্ষিক নয় জানিয়ে বিএনপির সিনিয়র নেতা বলেন, তিনটিই একসঙ্গে চলতে পারে। তিনটা কাজই একসাথে চলতে পারে এবং সেটা চলা উচিত। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।